তোমার এই মন খুব সুন্দর। আরে নিহার আর অমৃতা কোথায় গেল? পুজোর সময় হয়ে এসছে। অমৃতা তো এসেই গেছে, তাহলে পুজো শুরু করি। ততক্ষণে নিহারও এসে যাবে। নিহার বাবু কোথায় আছেন? রুচিতা, আজ যদি তুমি এখানে থাকতে তাহলে এটা আমাদের প্রথম দোল হতো। প্রথম দোলের জন্য পুজো হতো। লোকে সত্যিই বলে যে মানুষের আসল গুরুত্ব তার চলে যাওয়ার পরই বোঝা যায়। আই মিস ইউ রুচিতা। রুচিতার ফটো এখানে ছিল, কোথায় গেল? দোলের পুজো অশুভ শক্তির পরাজয়ের পুজো। আজকের দিনে খারাপ চিন্তাধারা, খারাপ স্মৃতি সবকিছু অশুভ যজ্ঞের আগুনে পুড়িয়ে নতুন জীবন শুরু করতে হয়। আজকে থেকে নতুন ঋতু শুরু হয়, আর সেই জন্যে যজ্ঞে আহুতি দেওয়া হয় যাতে সংসারে কোনো কিছু অভাব না হয়, আর পঞ্চামৃত খাওয়া হয় যাতে সহজে অসুখ না হয়। পুনম, পরিক্রমা শুরু করো। হ্যাঁ। অমৃতা, এই থালাটাই কি আছে? তুমি আজ হোলিকাতে কি আহুতি দেবে? সমস্ত পুরনো আর অশুভ শক্তির, যাতে সবকিছু আবার নতুন করে শুরু করতে পারি। অশুভ শক্তির, যাতে সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে পারি। আজ এই শুভ দিনে আমি রুচিতার সমস্ত জিনিস, সমস্ত স্মৃতি, সমস্ত অস্তিত্ব নাশ করে দেব।
আরে কি করছিস? সরে আয়, হাতটা পুড়ে যাবে। বাবা তুই নিজেকে সামলা, ছেড়ে দে, ওগুলো ছেড়ে দে সব। নিহার তুমি ছেড়ে দাও, তোমার হাত পুড়ে যাবে। নিহার, ওসব করিস না বাবা, ছেড়ে দে। এটা কি করছেন নিহার বাবু? ওনার আবার কিছু হয়ে না যায়। অমৃতা, তোমার সাহস কি করে হলো রুচিতার জিনিসপত্র ধরার? কাকে জিজ্ঞেস করে তুমি রুচিতার জিনিসপত্রে হাত দিয়েছো? কি মনে করো তুমি নিজেকে? কি ভুল করেছি আমি নিহার? যখন রুচিতা তোমার জীবন থেকে চলে গেছে, ওর জিনিসপত্রের তো কোনো জায়গা হওয়ার কথা নয়, তাই না? নিহার, তোমার কি মনে হয় না আমাদের পুরনো সমস্ত কিছু ভুলে আগামী দিনের জন্য পা বাড়ানো উচিত? এমন ভবিষ্যৎ চাই না আমার যেখানে রুচিতার কোনো জায়গা নেই। রুচিতা কোনো কথা বা বস্তু নয় অমৃতা, যে চোখের সামনে না থাকলে ভুলে যেতে হবে। আমার জীবনের অভেদ্য অংশ আর সব সময় থাকবে। তোমার হাত ধরছি, কিন্তু রুচিতার সঙ্গ ছাড়ছি না আমি। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ভালো। জানি আমি নিহার, কিন্তু আমি তো নিরুপায়। এই সমস্ত কিছু আমি আমাদের সন্তানের কথা ভেবে করেছি। অমৃতা, এতে যে বাচ্চাটা হবে তার কি সম্পর্ক? দি, একজন পুরোহিত আমাকে বলেছে যে বাড়িতে যদি কারোর সাথে কখনো কোনো কিছু অশুভ হয় তাহলে তার সমস্ত জিনিস সেখানে উৎসর্গ করে দিতে। তাহলে তোমার সন্তানের উপর কোনো খারাপ নজর পড়বে না। আর রুচিতা তো আত্মহত্যা করেছিল। ওর হাতটা অথবা খারাপ স্পর্শ এখানে ঘুরতে পারে, আমার সন্তানে তার প্রভাব পড়তে পারে। এই জন্যই আমরা জিনিসগুলোকে জ্বালাচ্ছিলাম। খুব চালাকি অমৃতা। আমার বাড়ির লোকগুলোকে ফাঁসাবে বলে কথায় কথায় এই নকল বাচ্চাটার কথা তুলবে। তুমি তো খুব মডার্ন ছিলে, তাই না অমৃতা? তাহলে এসব অন্ধ বিশ্বাস হঠাৎ করে কবে থেকে মানতে শুরু করলে? যখন একটা মেয়ে মা হয় না নিহার, তখন সে তার সন্তানের জন্য সব করতে পারে, তাতে সে মডার্নই হোক আর পুরনো পন্থী। এই বাচ্চাটার দায়িত্ব আমারও, সেই জন্য তোমাকে বিয়ে করছি। এন্ড আই প্রমিস ইউ, এই বাচ্চাটার সঙ্গে কিচ্ছু খারাপ হবে না। আর রইল রুচিতার জিনিসপত্র, তুমি রুচিতাকে হয়তো ভালো করে চেনো না অমৃতা। রুচিতা এত ভালো ছিল যে ওর জিনিসপত্র তোমার বাচ্চা যদি ব্যবহার করে না, ওর কোনোদিন খারাপ কিছু হবে না। তাই এরপর আর কখনো এরকম কিচ্ছু করার কথা ভাববেও না, কারণ আমি এই বাচ্চাটার দায়িত্ব তো নিচ্ছি, কিন্তু তোমার সঙ্গে বিয়ে করব না। আমার যাওয়ার পরেও নিহার বাবু আমাকে এতটা ভালোবাসেন, এর থেকে বেশি আমার আর কি চাই? ভেবেছিলাম রুচিতার সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ওর আত্মাকে ভাগিয়ে দেব, কিন্তু নিহার তো পুরো প্ল্যানটাই ফ্লপ করিয়ে দিল। এর 10 বছর পরেও যদি কারোর বউ মরে যায়, তাকে ভুলে নতুন জীবন শুরু করে। আর এই নিহারের বিয়ের তো 10 মাসও হয়নি, ও এখন থেকে তো দেবদাস হয়ে ঘুরছে।
জানি না এই রুচিতা ওর ওপর কি জাদু করেছে। অমৃতা, তুমি আমার জিনিসপত্র জ্বালিয়ে আমার স্থায়িত্ব মিটিয়ে দিতে চাইছিলে না? আমিও এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি যে আমি তোমার খারাপ উদ্দেশ্যগুলোকে এই আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। এই পবিত্র অগ্নির মধ্যে আমি তোমার পাপের, তোমার জঘন্য কাজকর্মের, তোমার খারাপ ভাবনা চিন্তা সব কিছুর দহন করে দিলাম আমি। চাই না আমার এমন ভবিষ্যৎ যেখানে রুচিতার কোনো জায়গা নেই। আমার জীবনের অভেদ্য অংশ আর সব সময় থাকবে। হ্যাপি হোলি নিহার বাবু। আমি জানি আমার জন্য কেউ এই উৎসবটা পালন করতে পারছে না, কিন্তু সত্যি তো এটাই যে আমি বেঁচে আছি, আর এটা আমাদের প্রথম দোল। এটাকে আমি কোনোভাবেই রঙহীন হতে দেব না। এই হলুদের প্রলেপে আপনার ব্যথাও ঠিক হয়ে যাবে, আর আমি আপনাকে রঙও দিতে পারবো। রুচিতার মৃত্যুর আনন্দে আমি তো উৎসব পালন করবই, আর সেটাও সবার আগে তোমার সাথে। এ কি করছো তুমি? আমি তো তোমাকে একটু রং লাগাতে এসেছি। জানি না বাইরে থেকে কি করে আওয়াজ এলো একটা। বাবা রং খেলতে বারণ করেছে না? তাহলে রং নিয়ে কেন এসছো? এটা আমার সন্তানের সাথে আমাদের প্রথম হোলি। এই শুভ মুহূর্তটাকে তুমি নষ্ট করো না। আমি না বলেছি তো? নিহার, শুধু একটা টিপ তো
আমি তো আপনাকে রং লাগাতে এসেছিলাম নিহার বাবু, কিন্তু আপনি তো আমাকেই নিজের রঙে রাঙিয়ে দিলেন। আমি কোনো রং লাগাতে চাই না, মানে লাগাতে চাই না। জাস্ট গেট লস্ট। অমৃতার সঙ্গে কাটানো ওই রাতটা জীবনের সব থেকে বড় ভুল ছিল। কি করে করলাম আমি এটা? এটা তো রুচিতা বানাতো। এটা এখানে কি করে এলো? হয়তো মা নিয়ে এসেছে। হ্যাপি হোলি নিহার বাবু। যদি ভগবান চান তাহলে আজকে বিকেলে আমরা সবাই মিলে ধুমধাম করে দোল উৎসব পালন করব, কারণ অমৃতার সত্যিটা বাইরে বের করার জন্য আমি একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছি। থ্যাংক ইউ আন্টি, এই নিন। এটা কি? আমার খাবারের লিস্ট এটা। আমি সকাল বিকেল কি কি খাবো সব লেখা আছে এতে। এবার থেকে এই লিস্ট অনুযায়ী আমাকে খাবার দেবেন। এক সেকেন্ড, তুমি কি মহারানী নাকি যে তোমার জন্য আলাদা রান্না হবে? নেহাত নিহারের বাবা বলেছেন তাই খাবার নিয়ে এসেছি, না হলে তোমার মতো মেয়েকে এক গ্লাস জলও দিতাম না। দেখুন আন্টি, সেবা তো আপনাকে আমার করতেই হবে, অন্য কোনো অপশন নেই তো আপনার কাছে, কারণ আমি আপনার নিহারের সন্তানের মা হতে চলেছি। এবার আপনি যদি আমার কথা না শোনেন আর বাচ্চার কিছু হয়ে যায় তো? আমাকে ধোঁকা দিয়ে নিহারের বিয়ে অন্য কারোর সাথে ঠিক করছিলেন না আপনি? এবার দেখুন আমাকে বোকা বানানোর কি হয়। কালকে তুমি আমার জিনিসপত্র পবিত্র অগ্নিতে পুড়িয়ে দিতে চেয়েছিলে না? এবার দেখো আমি কি করি। এই আগুন কি করে লাগলো? ও গড! তোমার কি মনে হয়েছে তুমি পবিত্র অগ্নিতে আমার সব জিনিসপত্র দহন করে দেবে আর আমি চুপচাপ দেখব?
আজকে শুধু তোমার জিনিসপত্র পুড়িয়েছি অমৃতা, খুব তাড়াতাড়ি তোমাকেও পোড়াবো। না না না, রুচিতা যাও এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও, যাও এখান থেকে। কালকে পবিত্র অগ্নি উৎসব ছিল, আজকে তোমার কুকর্মের দহন হবে অমৃতা। দিদা, আজকে এই বাড়িতে আমার প্রথম দোল। আমি কারোর সাথে সামনাসামনি তো উৎসবটা পালন করতে পারবো না, কিন্তু আপনার আশীর্বাদ তো নিতেই পারবো না। সুখে থেকো মা, ভগবান যেন তোমাকে অমৃতার সঙ্গে লড়ার শক্তি দেন। দিদা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি মা। দেখো রুচিতা, এতগুলো দিন গেল, আমরা অমৃতাকে এত ভয় দেখালাম, তবু তো সত্যিটা স্বীকার করলো না। জানি দিদা, সেই জন্য আমি আজকে এমন একজন মানুষকে ডেকে আনছি যে সামনে আসতেই অমৃতার সত্যিটা এমনি এমনি বেরিয়ে আসবে।